তুঙ্গনাথ পৃথিবীর উচ্চতম শিব মন্দির, যার উচ্চতা প্রায় 12,000 ফিট এবং এটি পঞ্চকেদারের তৃতীয় কেদার। প্রায় 3.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হয় এই তুঙ্গনাথ মন্দিরে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার এই প্রথম হিমালয়ান ট্রেকের ডিটেইলড এক্সপিরিয়েন্স শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল। Hello everyone, good morning. It's me Sukanya. Welcome back to my channel. Good morning from Chopta, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় উত্তরাখণ্ডের। চারপাশের ভিউটা, মানে আমরা যে মেডোস ক্যাম্পে আছি, চারপাশের ভিউটা যে কি অসাধারণ। আমরা এখন ট্রেকিং স্টার্ট করব। 3:30তে ট্রেকিং স্টার্ট করার কথা ছিল, বাট আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে বারণ করা হলো অত রাত্রে ট্রেকিংটা স্টার্ট করার জন্য। তো যদি আগের দুটো এপিসোড দেখে না থাকো তাহলে দেখে নিও, লিঙ্ক আমি ওপরেও দেবো আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। জানি না পৌঁছাতে পারবো কি না, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলছি যে পৌঁছাতে পারবো। এই হলো আমার ট্রেকিং পোল। তোমাদেরকে চারপাশের ভিউটা দেখাচ্ছি, ওটা একবার একটু দেখে নাও। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড ইনস্টাকে অবভিয়াসলি ফলো করো, কারণ প্রচুর রিলস অ্যান্ড ফটোজ আপলোড হবে। তো চলো দেখতে থাকো, আজকের দিনটা শুরু করা যাক। মেডোস ক্যাম্প থেকে আমাদের প্রায় 4 to 5 কিলোমিটার রাস্তা কভার করে পৌঁছাতে হবে তুঙ্গনাথ ট্রেকের এন্ট্রি পয়েন্ট অবধি। पहुंच गए। এই হলো এন্ট্রি পয়েন্ট তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার। জয় ভোলেনাথ। ফিটনেস লেভেল একদম জিরো হলে যা হয়, হাফ রাস্তা পৌঁছায়নি, এখানে এই সিন চলছে, উল্টে হাঁটছে। পৌঁছে যাবো। ফিট নেই তো কি হয়েছে, আস্তে আস্তে হাঁটবো, ডেস্টিনেশনে পৌঁছাবো। তুঙ্গনাথ মন্দিরে পৌঁছানোর এই ট্রেলটি অসম্ভব সুন্দর। বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ এনজয় করতে পারা যায়। প্রথম 1 কিলোমিটার রাস্তা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, চারপাশে ভর্তি রোডোডেনড্রন ফুল আর সাথে প্রচুর পাখির মিষ্টি ডাক। এখন এপ্রিল মাস, দ্য সিজন অফ রোডোডেনড্রন, যেটা এখানে বুরান্স বলা হয়, আর আমরা সিকিমে গুরাজ বলি। I can hear my own heartbeats right now. পুরো রাস্তাটাই আপাতত তুঙ্গনাথ অবধি এরকমই পাথরের করা আছে। লুক এট দিস ভিউ, কিছু বলার নেই। এই ল্যান্ডস্কেপটি আবার একদম আলাদা। বিশাল সবুজ বুকগ্যালের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, আর তার সাথে বরফে মোড়া মায়াবী হিমালয়ান রেঞ্জ। উফ, একদম চোখ আর প্রাণ দুটোই জুড়িয়ে যায়। অনেকটা এসছি, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি আবার। এই যে বাকি মেম্বার্স, অর্ধেক মেম্বার্স ওপরে উঠে গেছে, আমরা ওই নিচ থেকে উঠেছি, এখন অনেকটা উঠে গেছি। পার্পল
রোডোডেনড্রন অন দ্য ওয়ে এরকম কিছু কিছু ছোট ছোট দোকান পাওয়া যাবে। এখান থেকে আরও 1.5 কিলোমিটার তুঙ্গনাথ মন্দির। যাওয়া যাক। हम पहुंच जाएंगे। আমরা কিছু হিমালয়ান মোনালস ফিঞ্চ অবজার্ভ করেছি, বাট সেটা অবভিয়াসলি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। বাট আমার কিন্তু ফিটনেস লেভেল একদম 0, মানে আমার বিশেষ অ্যাক্টিভিটিস সেরকম কিছু নেই। বাট স্টিল আমি বলবো আই ওয়ন্ট ডিমোটিভেট এনিওয়ান যারা একদমই ফিট না, বাট স্টিল ওয়ান্ট টু এনজয় দিস মোমেন্ট। এই স্বর্গটাকে যারা দেখতে চাও তারা চেষ্টা করো আসার। চলো আর একটু বাকি তুঙ্গানাথ পৌঁছাই, তারপর চন্দ্রশিলাটা দেখতে থাকো। এই ভিউ কষ্ট করে এসে দেখাটাও সার্থক। ও ফিঞ্চ, এটা এখান থেকে মন্দির দেখতে পাচ্ছি। ওই যে আর একটু পুষে যাবো। এই লাস্ট 1 কিলোমিটার ছিল মারাত্মক স্টিপ। ট্রেলটির এক সাইডে খাদ আর এক সাইডে প্রচুর বরফ পড়ে। আমরা পৌঁছে গেছি ফাইনালি তুঙ্গানাথ। ওদিক দিয়ে চন্দ্রশিলার রাস্তা আর এদিক দিয়ে তুঙ্গানাথ মন্দিরের। খুব পিসফুল সত্যি। ফাইনালি হিন্দু পুরাণ অনুসারে জানা যায় ঋষি ব্যাস পাণ্ডবদের এই পরামর্শ দিয়েছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হত্যার পাপ তখনই মুছতে পারে যদি তারা মহাদেবকে পূজা করেন এবং তাকে প্রসন্ন করতে পারেন। উপদেশের ভিত্তিতে তারা ভগবান শিবের সন্ধান করতে গিয়েছিলেন বারাণসীতে, কিন্তু মহাদেব তাদের এই কাজে যথেষ্ট ক্রুদ্ধ থাকায় নিজেকে ষাঁড় রূপে মানে নন্দী রূপে রূপান্তরিত করে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে নিজেকে লুকিয়ে রাখেন। কিন্তু তারপরেও পাণ্ডবেরা খুব সহজেই মহাদেবকে ষাঁড় রূপে চিহ্নিত করে ফেলেন এবং তখনই এই ষাঁড় গঠিত শিব মাটিতে অদৃশ্য হয়ে যায় এবং উত্তরাখণ্ডের 5টি জায়গায় তার শরীরের বিভিন্ন অংশ আবির্ভূত হয়। সেখানেই পাণ্ডবেরা নির্মাণ করেন এই 5টি মন্দিরের, যাকে আমরা পঞ্চকেদার নামে জানি। কেদারনাথে কুজ, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, মদমহেশ্বরে নাভি ও পেটের উপরিভাগ এবং কল্পেশ্বরে চুল রূপে শিবকে পূজিত করা হয়। আমরা চেষ্টা করছি চন্দ্রশিলা যাওয়ার, দেখি কতটা যেতে পারি আমরা। চন্দ্রশিলা, যা মুন রক নামেও পরিচিত এবং এর উচ্চতা প্রায় 12,110 ফিট। চন্দ্রশিলা পিক থেকে অসাধারণ হিমালয়ান রেঞ্জ দেখা যায়, যেমন নন্দাদেবী, ত্রিশূল, কেদারচূড়া, বান্দরপুর, চৌখাম্বা ইত্যাদি। এই জায়গার সাথে বিভিন্ন ইতিহাস জড়িয়ে আছে। কেউ বলে এখানে ভগবান রাম রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার পর এখানে বসে ধ্যান করেছিলেন। আবার এইটাও শোনা যায় যে চন্দ্রদেবতা চন্দ্র এখানে তপস্যায় সময় কাটিয়েছিলেন। দিদি সুপার ফাস্ট, সুপার ফিট, অসাধারণ যাচ্ছে। ইচ্ছা করলে সবাই পারবে, চেষ্টা করলে সবাই পারবে। চন্দ্রশিলার রাস্তাতে এক সাইডটা পুরো খাই আর এরমভাবে যেতে হচ্ছে আমাদেরকে, ওপরে পুরো বরফ। চলো দেখি কতদূর পৌঁছাই আমরা।
আমরা ট্রাই নিলাম ওঠার, অনেকটাই উঠেছি। আর ওরা ওইখানে আছে, বাট ওর পরে আর যাওয়া যাচ্ছে না, কারণ ওখানে পুরো বরফ অ্যান্ড প্রচণ্ড স্কিড করছে। আমি ভাবলাম যে আমি আর উঠবো না, আমি এতটাই বসছি, আমি এখান থেকে আপাতত ভিউ এনজয় করছি। চন্দ্রশিলা থেকে অপূর্ব সানরাইজ দেখা যায়, তাই আমি সাজেস্ট করব যদি তোমরা চন্দ্রশিলা সামিট করতে চাও তাহলে একটা রাত তুঙ্গনাথ দর্শন করার পরে এখানে স্টে করে নেক্সট ডে ভোরে চন্দ্রশিলা সামিট পুশ করো। যেই ভিউ তোমরা এক্সপিরিয়েন্স করবে সেটা সারা জীবন মনে রাখবার মতন হবে। চন্দ্রশিলা তো যেতে পারলাম না, আমি ফেরার পথে আবার তুঙ্গানাথ মন্দিরে আসলাম, বিকজ এবার আমার শিবজির সাথে কিছু কথা আছে, যদিও এখন দ্বার তো বন্ধ। অনেস্টলি পরপর যে ট্রিপগুলো আমি করলাম, বারাণসী, নর্থ সিকিম অ্যান্ড দেন দিস ওয়ান, তোমরা নর্থ সিকিমের ভিডিওটাও দেখো, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। প্রতিটা ট্রিপে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যান্ড আমি ভীষণভাবে মোটিভেট হচ্ছি অনেক রকমভাবে। আমি এখন নিচে নামছি, কিছু লোক অলরেডি নিচে চলে গেছে, বাট আমি তুঙ্গানাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম একা। নামাটা কম্পারেটিভলি ইজ ভেরি ইজি, তো আর গোপ্রোতে চার্জও নেই আমার, তো জানি না কতটা দেখাতে পারবো, বাট যতটা দেখাতে পারছি দেখাবো। আমরা হাফ রাস্তা মোটামুটি নেমে গেছি, আর এবার একটু এই দোকানটা থেকে আমরা একটু ম্যাগি ট্যাগি খাবো, খিদে পেয়েছে। আমরা এখন ম্যাগি আর বুরান্সের জুস খাবো। 1 গ্লাস 40 রুপিস। এখানে মাল্টা নারাঙ্গি মানে উইচ লুকস লাইক অরেঞ্জ, সেটারও জুস পাওয়া যাচ্ছে। অ্যামেজিং। ম্যাগি ম্যাগি। আমরা ফাইনালি ট্রেক কমপ্লিট করে নিচে নামলাম। অসাধারণ ট্রেক, অসাধারণ ট্রেল। এখন যেহেতু এপ্রিল মাস, গুরাসের সিজন মানে রোডোডেন্ড্রনের সিজন, তাই ভর্তি ফুল ছিল, বাট ওপরের দিকটা ছিল না কারণ প্রচণ্ড স্নোফল হচ্ছে, তাই জন্য সব ঝরে গেছে ফুলগুলো। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে যে সব ভালো, ট্রেক অ্যান্ড এভরিথিং ইজ ভেরি গুড, বাট এখানে একটা মেজর ইস্যু হচ্ছে, এখানে কোনো ওয়াশরুম নেই। মানে না তো ছেলেদের আছে আর মহিলাদের তো নেই, মানে নেই। ওয়াশরুম করতে চাইলে সবাই একটাই অপশান দিচ্ছে, জঙ্গল মে কর লিজিয়ে। সিজনের সময় তোমরা ওয়াশরুম ওপেন করতে পারো বিকজ ইউ উইল চার্জ মোর অ্যান্ড অল, বাট অফ সিজনে কেন করবে না সেটা আমি, আর অফ সিজন তো এখন না, এটা গুডাসের সিজন, সো অবভিয়াসলি দিস ইজ অলসো আ সিজন। সো আই থিঙ্ক দিস ইজ আ মেজর ড্রব্যাক হিয়ার। আদার দ্যান দ্যাট সব কিছু ভালো হলো। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, মানে চোপতাতে টেন্টে যাচ্ছি, ওখান থেকে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাব সারি ভিলেজের দিকে। তো চলো দেখতে থাকো। রেনবো, ওয়াও। আমরা এখন চোপতা থেকে চেক আউট করছি, তো এখন আমরা সারি ভিলেজে যাচ্ছি, ওখানে আমাদের হোটেল বুক করা আছে। তো চলো বাকি জার্নিটা আবার যেতে দেখাচ্ছি। আমরা সারি ভিলেজে এসে গেছি। শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো রাস্তায় আস্তে আস্তে, তাই রাস্তার কোনো ভিডিও আমি তুলতে পারিনি, বমি ফমি করে একাকার। যাই হোক, আমরা হোটেল ফার্স্ট ভিউতে উঠেছি। আমাদের প্যাকেজে অনুযায়ী আমাদের টোটাল 4টে রুম দেওয়া হয়েছে, 2টো ডাবল আর 2টো ট্রিপল, মানে ট্রিপল শেয়ারিংয়ে, অ্যান্ড ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডেড। তো চলো তোমাদের যে কোনো একটা রুম দেখিয়ে দিচ্ছি, বিকজ সব কটা রুম মোটামুটি দেখতে একই। এই হলো রুম, এটা আমাদের ডাবল বেডেড রুম।
এই শোয়ার জায়গা, এইটা ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, সুন্দর। আর ভিউ এখান থেকে মানে আলট্রা লেভেল, মানে অসাধারণ ভিউ। এই বেরোলাম ব্যালকনি, আর এই ভিউ চারপাশে, ওদিকে বরফের পাহাড়, অসাধারণ। হোটেলের ঠিক পাশেই হচ্ছে আমাদের যে দেউরিয়াতালের মানে ট্রেকিংটা হবে, সেটার স্টার্টিং পয়েন্টটা একদম পাশে, সুতরাং গুড চয়েস, ভালো হোটেল। তো চলো এবার আমি একটু ফ্রেশ ট্রেশ হইনি, বাকি আবার পরে দেখাচ্ছি, কারণ প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি আজকে। চলো দেখে থাকো। এখন এখানে ইভিনিং স্ন্যাক্সের কোনো ব্যবস্থা নেই, কারণ সবাই স্টাফরা বিয়েবাড়ি খেতে গেছে সামনে, তাই আমরা একদম হোটেলের সামনেই একটা খাওয়ার জায়গা আছে, সেখানে একটু আমরা খেতে যাচ্ছি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আমাদের ওখানেও ব্রেকফাস্টটা মিস হয়ে গেছে, যেহেতু আমরা ট্রেকটা অনেক আর্লি মর্নিং স্টার্ট করেছি, অনেক দেরিতে বাড়ি ফিরেছি, মানে হোটেল ফিরেছি, তাই ব্রেকফাস্টটা মিস হয়ে গেল। তাই এখন আমরা সামনে কিছু খেতে যাচ্ছি। আমরা খেতে এসে গেছি আমাদের ফার্স্ট ভিউ হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আছে খালি ম্যাগি আর আলু পরোটা। আমি নিয়েছি আলু পরোটা, আর এই যে ম্যাগি আর আলুর পরোটা মিক্স করে আমরা সবাই খাচ্ছি। খেয়ে নি, কারণ প্রচণ্ড খেতে পেয়েছে, নাহলে বমি আবার হয়ে যাবে আমার। টাটা। হোটেলের বাইরে থেকে ভিউটা কি সুন্দর, মানে যেখানে আমরা খেতে এলাম পুরো সব গ্রামের আলোগুলো চিকচিক চিকচিক করে জ্বলছে, কি সুন্দর লাগছে। এখন আমাদের ডিনার ফিনার ডান, এখন বিছানা রেডি। কালকে সকালবেলা দেউরিয়াতালে ট্রেকিংয়ে বেরোবো, একদম এর পাশেই দেউরিয়াতালের ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্টটা। তো ডিনারটা বেশ ঠিকঠাক ছিল, খুব ভালো ছিল না, বাট ওকেই ছিল। আর ওভারঅল ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স বলতে গেলে দিস ইজ মাই লাইফস ওয়ান অফ দ্য বেস্টেস্ট ট্রেক এভার। অবভিয়াসলি এটা আমার ফার্স্ট হিমালয়ান ট্রেক, যদিও সামিট অব্দি পৌঁছাতে পারলাম না, বাট আবার চেষ্টা করব। ঠিক এবার ট্রেকিং চলবে। আর কালকেও দেউরিয়াতালে ট্রেক আছে, তো কালকের এপিসোড মানে নেক্সট এপিসোডটার জন্য আবার ওয়েট করো। আর আগের এপিসোডগুলো যদি দেখে না থেকো দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, ওপরেও থাকবে। আর নর্থ সিকিম আর বারাণসীর ব্লগের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো চেক করে নিও। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড ইনস্টাগ্রামটাকে ফলো করে নিও। চলো, আনটিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। টাটা।